বাংলাদেশের রাজনীতিটা দুইটা ভাগে বিভক্ত। গণতন্ত্র এখন আসে নাই, তাই আমরা ভয় পাচ্ছি দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আজকে যারা সবকিছু পাল্টায় ফেলতে চায়, আগে যে সংগ্রামটা করা দরকার, যে যারা অরাজকতা করতেছে তারা কিভাবে এখনো প্রশাসন সহ রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে আছে, তাদেরকে সরানো দরকার। এই কথাটা তো বলতে শুনি না। আগে তো তাদেরকে সরান যারা হাসিনাকে ফ্যাসিস্ট বানাইছে, যারা হাসিনার পক্ষে এখনো কাজ করতেছে, যারা আবার হাসিনাকে ফিরে আনার জন্য ষড়যন্ত্র করতেছে। আগে আসেন না, তাদেরকে সরাই। তাদেরকে না সরাই আপনি কিভাবে সব পাল্টায় ফেলবেন? ফ্যাসিবাদের দোসরদের কাঁধে ভর করে আপনি নতুন কিছু করবেন বা ফ্যাসিবাদের সব কিছু দলিল টলিল মুছে দিবেন, এটা কি ওরা থাকতে সম্ভব হবে নাকি? তা আগে আসল জায়গায় হাত দেন। বাংলাদেশের রাজনীতিটা দুইটা ভাগে বিভক্ত। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তাই আজকের এই দুইটা শক্তির ধারা বাংলাদেশে চলমান। শহীদ জিয়ার গড়াব যে বাংলাদেশি জাতীয়তাবাদ, আর আরেকটা হলো আওয়ামী লীগের তথাকথিত বাঙালি জাতীয়তাবাদ। এর বাইরে কিছু নাই। তাই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তাদেরকে নির্মূল না করলে, তাদেরকে ক্ষমতা থেকে না সরালে আপনি এই দেশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবেন না। গণতন্ত্র এখন আসে নাই, তাই আমরা ভয় পাচ্ছি এই অবস্থায় আবার ষড়যন্ত্র হয়ে যেমনি ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল 111-এর মধ্য দিয়ে, গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছিল, রাজনীতিকে বিরাজনীতিকরণের পথে ঠেলে দিয়েছিল, বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তার ধারাবাহিকতা আমরা দেখেছি বিগত 15-17 বছর। তাই বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে। আমরাও সেই আস্থায় ভর করে আপনাকে আমরা ক্ষমতায় এনেছি। তাই আমরা চাই দেশে আরেকটা যাতে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই যে গণতন্ত্র উকি দিচ্ছে, মানুষের ভোটের অধিকার উকি দিচ্ছে, এটাকে যাতে আবার কেউ দাবিয়ে দিতে না পারে। তাই আপনি অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছি সেই একই কথা, আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। তা না হলে যে কোনো ষড়যন্ত্রের যদি আপনি শিকার হন, সেটার জন্য যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, গণতন্ত্র যদি ফিরে না আসে, মানুষের ছিনতাই করা ভোটের অধিকার যদি ফিরে না আসে, তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনার উপরেই চলে আসবে। তাই বেশি কথা বলতে চাই না। দেশে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে।